বা একটা স্লোগান নিয়ে ৭১ টিভির যাত্রা শুরু হয়েছিল। ৭১ টিভির মূল লক্ষ্যটা ছিল, এটাই ছিল ৭১ টেলিভিশনের মূল লক্ষ্য উদ্দেশ্য। এবং এই ক্ষেত্রে যে আধুনিক সাংবাদিকতার সেই ধারাবাহিকতায় অনেকেই এখন সেটাকে তারা অনুসরণ করছে। তো আমাদের এই যে ৭১ টিভির যে দীর্ঘ ১৪ বছরের যে পথ চলা দাঁড়াতে হয়েছে, তো আমাদের পিছনের চলতে ৭১ টিভির প্রতি দর্শক হিসেবে আপনাদের যে প্রত্যাশাটা, সেটাও আমরা একটা মাস পিপল বা তৃণমূল পর্যায়ের মানুষের একবারে শিখরে যেতে পারবো, এটাই আমাদের। আর আমি চাচ্ছিলাম যে মামা আমার আপনার সময় আছে কতক্ষণ? 10 মিনিট। আমরা ইন্টারভিউ নিয়ে আমরা ছেড়ে দিয়ে দিই। এই সেটটা ছবি নেব, তারপরে আমরা কেক কাটা শুরু করবো। আমি এই সদরের আমাদের জালাল ভাই এসে গেছে, গণদেবী বিল্ডিং। আসেন সামনে সমবায় বিল্ডিং, গণদেবী বিল্ডিং। কেকের একটু ক্লোজ শট। আম খাইতাম আমাকে কলাপাড়ার কি ছিল না হোটেলটা সবাই দাও। আচ্ছা তাহলে মামা, আমরা যদি এখান থেকে চেয়ারগুলো সবাই কাটি, তার আরো কিছু লোক পিছিয়ে দাঁড়াইতে। আর সময় মতো ঢুকে শুভ শুভ দিন, জন্মদিন, শুভ 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 দিন। এদিক তাকান। যেমন মুখ ওরকমই দেওয়া দরকার। পুরোটা নাও, তুমি এটা পুরোটা নাও, হাত দিয়ে নাও। দেখ আমার 2 সেকেন্ড দিও। থাকেন আমরা কি জামুলা কিছু একটু মিষ্টি খাবেন না? না শুভ জন্মদিন ৭১ টিভি। আমরা আজকে 14 বছর থেকে 15 বছর এই পদার্পণ উপলক্ষে আজকে পটুয়াখালীর ৭১ টেলিভিশনের আমাদের সম্মানিত প্রতিনিধি জনাব এহসানুল কবির রিপনের আয়োজনে আজকের এই সুন্দর একটা এই সন্ধ্যার এই আয়োজন, একটা মনোমুগ্ধকর আয়োজন। আমি পটুয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে আমি অশেষ কৃতজ্ঞতা জানাই। এবং পাশাপাশি আমি এইটুই বলতে চাই যে সংবাদ এবং টেলিভিশন যে প্রকারই সংবাদ হোক না কেন, এটা মানুষের জন্য হোক, দেশের জন্য হোক, দশের জন্য হোক, সংবাদ কোনো দলের জন্য না হোক। শুভ জন্মদিন ৭১ টিভি। আমাদের আজকের দিনের প্রত্যাশা হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এটি তার ধারাবাহিকতা বজায় রেখেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে। সততা ও নির্ভীকতার পথ চলে এটা যেন আগামীতে আরও বেশি গতিশীল হয়। আজকের এই জন্মদিনে এটাই আমাদের সকলের প্রত্যাশা। এবং এখানে যে দায়িত্বে আছে রিপন, তিনি অত্যন্ত জনগণের প্রিয় একজন ব্যক্তি। তার পথ চলা এবং তার এই সংবাদপত্রের মাধ্যমে যেন জনগণ তার প্রতি আরও ভালোবাসার আসক্ত হয়। ধন্যবাদ। ৭১ টিভি পটুয়াখালীতে গত বছর ধরে যেভাবে এগিয়ে চলছে, এটা সত্যি দর্শকদের হৃদয়ে স্পর্শ করেছে। বিশেষ করে ৭১ টেলিভিশনের যে সংবাদ নয় সংযোগ, এই সংযোগের বিষয়টা আমরা স্থানীয় প্রতিনিধি যিনি তার কাছ থেকে সেটা আমরা পেয়েছি। আমরা আগামী দিনে ৭১ টেলিভিশন এবং ৭১ সংবাদের আরও উত্তর সমৃদ্ধি, আরও বাস্তবমুখী, আরও গণমানুষের কণ্ঠস্বর হোক ৭১ টেলিভিশন, এটাই প্রত্যাশা করি। শুভ জন্মদিন ৭১ টেলিভিশন।